আসসালামু আলাইকুম। আরিবা কিউটিউব ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এক জগ দুধ মেপে পাতিলে নিয়ে নিয়েছি। এখন পাতিলে সে দুধটা কতটুকু হয়েছে তাও একটা কাঠি দিয়ে মেপে এভাবে ভেঙে রাখছি। আর সে জগে সমপরিমাণ পানি নিয়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। মোট কথা 1 কেজি দুধ নিয়েছি, তার সাথে 1 কেজি পানি নিয়েছি। এবার পাতিলটা চুলায় বসিয়ে দিয়ে জাল করার জন্য আজকে আপনাদের সাথে ক্যারামেল দিয়ে মিষ্টি দই বানানোটা শেয়ার করতে চলে আসলাম। অনেক দিন ধরে মেয়েরা বলতেছে যে তাদের জন্য মিষ্টি দই বানাতে, তাই এই তো ওদের জন্য দইটা বানাতে চলে আসি আর আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। দুধটা কিন্তু এর মাঝে বলক চলে আসে। এভাবে বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে তারপরে চিনিটা এর সাথে মিশিয়ে নিব। এখানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা সেরকম মিষ্টিটা দিবেন। আমি এই বাটিটাতে করে 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। এবার এই তো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদের জন্য। এভাবে বেশ কিছুক্ষণ জাল করে নিব দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত। এমনকি যে 1 কেজি দুধ দিয়েছি কাঠি দিয়ে মেপে, সে কাঠি দিয়ে মেপে নিব। এর আগে কিন্তু দই বানানোটা আমি জানতাম না। যেদিন থেকে দই বানানোটা শিখেছি কিংবা পারি সেদিন থেকে বুঝলাম যে আসলে দই বানানোটা কিন্তু তেমন কোনো কঠিন কাজ না। তারপরে এই তো পাইপেনে চিনি দিয়ে চিনিটা কিন্তু ক্যারামেল করে নিয়েছি। এখন যে দুধটা ঘন হয়ে কাঠি দিয়ে মেপে নিয়েছি সেই দুধ থেকে কিছু দুধ ক্যারামেলের মাঝে দিয়ে এবার কিন্তু দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। ক্যারামেল দেওয়ার কারণে দুধের কালারটা কিন্তু খুব সুন্দর হয়। আর মিষ্টি দইয়ের কালারটা যদি এরকম হয় দেখতেও কিন্তু ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ মজা হয়। তারপরে এই তো দুধটা কিন্তু নামিয়ে এভাবে একটা বাটির কাপের সাহায্যে কিন্তু ঠান্ডা করে নিচ্ছি, একদম কুসুম গরম করে নিচ্ছি। এর মাঝে দই বীজটা ঘরে ছিল, সেই দই বীজের সাথে একটু দুধ দিয়ে ফেটিয়ে নিচ্ছি ভালো করে মিশানোর জন্য। তারপরে এই তো এখন কিন্তু দুধের মাঝে ফেটানো দইটা দিয়ে দিয়েছি। আবার কিন্তু কাপের সাহায্যে একটু ভালো করে নেড়ে দুধের মাঝে ফেনা করে দিচ্ছি। এর মাঝে যে বাটিগুলো পরিষ্কার করে নিয়েছি তার মাঝে কিন্তু এখন দইগুলো দিয়ে দিচ্ছি, মানে দুধটুকু দিয়ে দিয়েছি। জমলে তারপরে দই হবে এভাবে। তারপরে এই তো 1 টাইম কাপের মাঝেও কিছু দুধ দিয়ে দিয়ে আমার মেয়েরা বলতেছে যে ওদের জন্য এভাবে কাপে বসাতে। এর উপরে একটা কাঠি দিয়ে ভালো করে চাপা দিয়ে ঢেকে দিচ্ছি, যেহেতু বাইরের বাতাস ভিতরে ঢুকতে না পারে আর ভিতরের বাতাস বাইরে যেতে না পারে। এভাবে 2-3টা কম্বল দিয়ে ভালো করে ঢেকে নিচ্ছি। সারারাত এভাবে ঢেকে রাখি। সকালে উঠে দইগুলো দেখি আর এই যে দেখেন দইগুলো খুব সুন্দরভাবে জমেছে। একটা দই আমি উপর করে দেখাচ্ছি, পড়ে নাই। আর বাকি দইগুলো খুব সুন্দরভাবে সেট হয়েছে। তারপরে মেয়েরা বলতেছে যে ওরা কাপেরগুলো খাবে। আর এই যে দেখেন বাটিরটাও কিন্তু খুব সুন্দরভাবে বসেছে, বাইরে থেকে ছেড়ে আসছে। এবার আমি পিরিচে কিন্তু আমাদের জন্য নিয়ে নিচ্ছিলাম। এভাবে কিন্তু আপনারা নিজেরাও বাড়িতে খুব সহজে দই বানিয়ে নিতে পারেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।